এই দুনিয়াতে ছুটি ঘোষণা রাষ্ট্রীয় স্বীকৃতির হওয়ার আগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কখন পালন করেছেন? এখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থটা কি? এর অর্থটা হলো আমার নবী পাকের শুভ আগমন। শুভ আগমন। গতকাল আপনারা ফেসবুকে দেখছেন আমার পহেলা মার্চের ব্যাপারে অনেক মানুষ উইশ করেছেন, কিন্তু আমার উচিত ছিল প্রত্যেকটার স্ট্যাটাসে গিয়ে তাদের শুকরিয়া আদায় করে এদেরকে ধন্যবাদ জানানো, দোয়া নেওয়া, দোয়া চাওয়া। আমার ব্যস্ততায় আমি পারি নাই, তারপরে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনেক তথ্য প্রযুক্তি ছিল না, বিদ্যুৎ ছিল না, ক্যামেরা ছিল না। এক শ্রেণীর মানুষ নীরবে নীরবে দাওয়াত খাইতো আর এলাকাতে আইসা প্যাচ লাগাই যাইতো। আমরা সুন্নিরা নাকি বলি সিরাতুন নবী পালন করো, আরে সরি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। আপনারা কোন তো আমরা সুন্নিরা কি জীবনে এই কথা বলছি? না। এই 11তম বার্ষিক মাহফিলটা 22তম হওয়ার আগে এমন আছে আমি সেই কবরে চলে যেতে পারি। এটা নিয়ে ভার্জিল ট্রুথ, চিরন্তন সত্য, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি হাযাল কালাম, কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আজকের খবর শোনেন। আমার বোনের মেয়ে বাগ্নিকে যে করে বিয়ে দিয়েছি, তার শাশুড়ির মেয়ের প্রেগন্যান্সি ছিল। বাগ্নিটার ননদ আর কি প্রেগন্যান্সি ছিল। আমি সকালে তার শাশুড়িকে ফোন করেছিলাম যে আমার আব্বার তো মৃত্যুবার্ষিকী 5 তারিখে, বাড়িতে দিনের বেলা মাহফিল হবে, আপনার দাওয়াত। না ভাই, আমার মেয়েটা খুবই অসুস্থ, দোয়া করবেন। ওকে, প্রেগন্যান্সি ছিল হয়তো আমি মনে করছি এটা অন্তিম সময়, যেহেতু দুপুরে হঠাৎ করে জোহরের পর 2:30 বাজে খবর আসলো যে মহিলাটা, যে মেয়েটার প্রেগন্যান্সি ছিল, সে বাচ্চাটা পেটে থাকা অবস্থায় মারা গেছে। আর কিভাবে আপনি স্বপ্ন দেখবেন? স্বপ্ন কিভাবে মানুষের স্বপ্ন বিলীন হয়ে যায়। 10 মাস 10টা দিন এই মা কত কষ্ট করেছে, সন্তান হবে সন্তান হবে, কিন্তু আজকে সেই বাচ্চাটা সহকারে পেটের ভিতরেই বাচ্চাটা নিয়ে সে মারা গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মহিলাটা ডেলিভারির কেসে মারা যায়, প্রসব ব্যথায় মারা যায়, তার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে। আপনারা আমার ব্লাডের আত্মীয়, আজকে যিনি মারা গেছেন, তার জানাজার নামাজ পড়েছে সন্ধ্যার পরে। তো এমন একটি বিরাজমান জায়গা থেকে উঠে আসা, আপনাদের কথা মোতাবেক আপনাদের কাছে এসে তার জন্য দোয়া চাওয়া আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আমি আটকা পড়ে গেছিলাম, আল্লাহ আমাকে রহমত করেছেন যে আমি আমার ওয়াদাটা রক্ষা করতে পেরেছি। এটাই হলো পৃথিবীর মানুষের জীবন। এই আপনার মৃত্যুর ভয় মনে হচ্ছে কম, এই যে কথা বলতেছেন, কথা না বললে কি গুনাহ হবে? চুপ থাকেন, নীরব থাকেন। ছি 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 ছি। মানুষের ইমেজ, একটি মানুষের মৃত্যু সংবাদ শুনে আপনারা কথা বলতেছেন। আশ্চর্য মানুষ আপনারা, আপনারাই পারবেন দুনিয়াতে চলতে। কারণ ফেরাউন যখন বেশি বছর বাঁচছিল, আল্লাহ তার সুযোগ দিয়েছিল, লাস্টে যখন তার সর্দিও হয় নাই, তখন সে নিজে দাবি করছে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। আপনাদেরকে দিচ্ছে আল্লাহ দিচ্ছে ঘুরতেন, ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাকেন। আমি বুঝাতে চাই যে কোন মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে। কথা কন না কেন? আসতে পারে কিনা বলেন? পারে। এই যাত্রী আমি হয়ে যেতে পারি, আপনি হয়ে যেতে পারেন। বাবারা আমার, আপনারা দেখেছেন আমার আজকের মাহফিলের আলোচ্য বিষয় হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলতে গেলে আমার
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়। বুঝলেননি? এটা করা উচিত, শুকরিয়া আদায় করা দরকার। কইছেননি? আচ্ছা, আমিও একটু আপনার সাথে শরিক হই। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছেন, মারহাবা বল। সরকারি বেসরকারি অফিস আদালতে ওই দিন পতাকা উত্তোলন বাধ্যতামূলক করে দিয়েছেন, মারহাবা বলে না কেন? এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েও অনেক বেজাল আছে। অনেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে চায় না, আছে না নাই বলেন? সুন্নি যারা তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে। যখন এই তথ্য প্রযুক্তি ছিল না, বিদ্যুৎ ছিল না, ক্যামেরা ছিল না, এক শ্রেণীর মানুষ নীরবে নীরবে দাওয়াত খাইতো আর এলাকাতে আইসা প্যাচ লাগাই যাইতো। আমরা সুন্নিরা নাকি বলি সিরাতুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। আপনারা কোন তো আমরা সুন্নিরা কি জীবনে এই কথা বলছি? এরা ছিল খপ্পরবাজ, গুটিবাজ। আমার লাইফে আমি দেখেছি, আমার সঙ্গে বহুত তর্ক হয়েছে অনেক আলেমদের ছাত্র জীবনে। যারা বলতো আমার নবী ময়রা পচ্চা গল্লা মাটির সঙ্গে মিশে গেছে, আল্লাহর রহমতে 15-20 বছর পরে এখন শুনতেছি তারা নবীর হায়াতুন নবী মানে। এটা আমাদের গুড লাক। আজকে যারা আপনি কাগজে লিখে রাখেন আমি মরে গেলে ওই দিন বলবেন, একটা আগাম কথা বলি ইনশাআল্লাহ, এমন একটা সময় আসবে যারা এই মিলাদুন নবীর বিরোধিতা করেছে তারাই এই পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস করবে। সেই দিনটা বেশি দূরে নয়। একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নি যারা, আমরা দলিল ছাড়া কথা বলি না, ঠিক না বাবা? এখন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থটা কি? এর অর্থটা হলো আমার নবী পাকের শুভ আগমন। শুভ আগমন। গতকাল আপনারা ফেসবুকে দেখছেন আমার পহেলা মার্চের ব্যাপারে অনেক মানুষ উইশ করেছেন, কিন্তু আমার উচিত ছিল প্রত্যেকটার স্ট্যাটাসে গিয়ে তাদের শুকরিয়া আদায় করে এদেরকে ধন্যবাদ জানানো, দোয়া নেওয়া, দোয়া চাওয়া। আমার ব্যস্ততায় আমি পারি নাই, তারপরে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা যদি আমার এই হকের ময়দানে যদি আপনারা আমার এইভাবে পাশে থাকেন, যে এইভাবে আপনাকে লেখনির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন, এটা না, যদি আমার যেই কোনো হকের আহ্বানে যদি আপনারা ঠিক এভাবে পাশে দাঁড়িয়ে যান, সুন্নিয়তের ময়দানে ইনশাআল্লাহ আরো সুন্দর দেখা যাবে। আপনারা শুধু আমি না, সবাইকে সাপোর্ট দিবেন, সুন্নি সব আলেমদেরকে সাপোর্ট দিবেন, দেখবেন মাঠটা আরো সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীর শুভ আগমন। যদি আমি বেসিকলি যদি অর্থ করি নবীর জন্ম বৃত্তান্ত, কিন্তু আমরা নবীর সম্মানকে বাড়ানো এবং নবীর সম্মানকে আদবের সাথে তাজিম করার অর্থে আমরা শুভ আগমন শব্দটি ইউজ করি, ঠিক না বেটি? আমাদের ঘাম, নবীর ক্ষেত্রে আমরা ঘাম মোবারক বলি না, আমরা সম্মানার্থে পসিনা মুবারক বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? কপালকে কপাল বলি না, শের মুবারক বলি। পাকে পা বলি না, কদম মুবারক বলি। এটা হলো, আরে আপনি যাকে ভালোবাসবেন তাকে বিভিন্ন ভাবে ডাকেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পেয়েছি। এরও আগে থেকে আমাদের রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা ছিল। এই দুনিয়াতে ছুটি ঘোষণা রাষ্ট্রীয় স্বীকৃতির হওয়ার আগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কখন পালন করেছেন? কোরআন শরীফ থাকলে আমি দেখাই দিতাম। যাক, আমি দেখাই দিতে পারতাম। শোনেন,
ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ যখন সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠাবো, তোমরা শুধু গিয়ে সকল নবীদেরকে প্রথম বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছিল কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে একটি সাক্ষী দিতে হবে। কি? তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে। শুরু হয়ে গেছে মিলাদ, নবীর আগমনের বার্তা শুরু হয়ে গেছে। আমি তাহিরি ব্যক্তি হিসেবে যত নগণ্য হই না কেন, আমি দলিল ছাড়া কথা বলি না। এটা আমার একটা নীতি। আমার পরিষ্কার কথা হলো, যদি আমার কথা সন্দেহ থাকে তাহলে আপনারা আমার সাথে বসে কথা বলে হয়তো আমাকে বুঝায় আপনাদের দলে নিবেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসবেন। এর চাইতে কি সুন্দর কোনো কথা আছে? আর সুন্দর কোনো কথা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই দুনিয়াতে আইসা বলছে তোমরা আল্লাহর ইবাদত করো, আমার পরে এমন একজন নবী দুনিয়াতে আসবে তার উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। এই জন্য যুবক ভাইরা আমার, যদি সমস্ত নবীগণ বলছে নবী আসতেছে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1,24,000 নবী যখন দুনিয়াতে জাগার উম্মতকে বলছে নবী আসতেছে, যদি নবী না আসতো, বুঝছেন, কিন্তু যদি আল্লাহ নবীরে না পাঠাইতো তাহলে 1,24,000 পয়গাম্বর মিথ্যাবাদী হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ ঠিকই নবীদেরকে আগে ক্যানভাসার বানাইয়া বলাইয়া লাস্টে আমার নবীজিরে পাঠাইয়া 1,24,000 পয়গাম্বরের কথাকে আমার নবীর আগমনের দ্বারা সত্যায়ন করলেন। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার কথা হয়ে গেল। এই দিনটিতে আমরা জশ্নে জুলুস করি, আনন্দ করি, ঈদে মিলাদুন নবী পালন করি। এখন মিলাদুন নবীতে যে আমরা আনন্দ করি, এই আনন্দটা আমরা পাইলাম কই? আসেন কোরআন থেকে আমি আয়াতের মাধ্যমে প্রমাণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত কোনো অনুগ্রহ পায় এবং কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি শব্দই হলো ঈদ। আপনারা জবান খুলে বলুন, অনুগ্রহ পাইলে ঈদ করতে হবে, হুকুমটা কার? এই সামনে যারা বসছো, এই ছেলেরা, তোমরা কথা বলো না, তোমরা দেখতে হবে না, তোমরা শুধু অডিওতে শোনো, এমনি শোনো, অসুবিধা নাই। আর বলতেছেন ওয়া বিরহমাতিহি, যদি তোমরা রহমত পাও তোমরা আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে অনুগ্রহ পাইলে আনন্দের কথা আমার আল্লাহ বলেছেন। এখানে দুইটা জিনিস তিনি বের করেছেন, একটা হলো ইসলাম আর একটা হলো কোরআন। আমরা ইসলাম ধর্ম পাইয়া খুশি না বেজার? এই যে বুঝা ফেলাইছেন। হাই রে ও যুবকের দল, ইসলাম পাইলে আনন্দ করব। আজকে খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করলি আমাদের কিছু করার ছিল না, বৌদ্ধ ধর্মে জন্মগ্রহণ করলে কিছু করার ছিল না,
হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলে কিছু করার ছিল না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। আর যেখানে আল্লাহু আকবার বলবেন না, মুসলমান সিজদায় পড়ে থাকো, 24 ঘন্টা সিজদায় পড়ে থাকো। আমাদেরকে আল্লাহ মুসলিম করেছেন, এক সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এতে বোঝা যায় আল্লাহ আমরা অনেক মায়া করেছেন। আমরা যে গর্ব করে বলি, কেন বলি রাসূল আমাদেরকে টেনে টেনে বেহেশতে নিয়ে যাবে, কারণ আমরা তো আল্লাহর পছন্দের বান্দা, ঠিক কিনা বলেন? এটা অনেক কিছু। আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমরা সুন্নির ঘরের সুন্নি, আমাদের বাপ দাদা সুন্নি, আমরা মুসলমান। বলছেন যখন মানুষ পৃথিবীতে যে আমার ফজল পাবে, এই ফজল মানে তিনি দুইটা জিনিস বের করেছেন, একটা ইসলাম। আমি জন্মগ্রহণ করার পরে আমি যখন জানবো যে আমার ধর্ম ইসলাম, তখন আমি যেন আনন্দ করি, আল্লাহ ফাইন, তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার নেপথ্যে আমি গর্ব করে বলতে পারছি আনা মুসলিম, আমি মুসলমান। পরিষ্কার। আর 2 নাম্বার হল, 1 নাম্বার ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার? আল্লাহ কোরআনে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর ধর্ম আমার ইসলাম। যেই তরিকা পাইছি আমরা, ওই ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। হায় হায়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে হে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, তোমরা যখন জানতে পারবে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, তাহলে সব সময় তোমরা ইসলামের আলোতে আলোকিত থাকো। এরপরে 2 নম্বর তিনি বের করেছেন ফজল মানে অনুগ্রহ। এই অনুগ্রহটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অনুগ্রহটা হলো কোরআন। কেউ যদি জানতে পারে আমার ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন, সে যেন আনন্দ করে। আপনারা চুনারগড়ের মানুষ, জবানটা খুলে বলুন কোরআন পাইয়া কি খুশি না বেজার? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে তোমার আমার জন্য নিখুঁত নির্ভুল সমাধান। আমার আল্লাহ বলেন এই কোরআনটা কেউ যখন পাবে, এটা নিশ্চয়ই আমি আল্লাহ তার উপরে দয়া করেছি। কারণ তাওরাত কিতাব রহিত হয়ে গেছে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন 104 খান আসমানি কিতাব। সবচাইতে ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আমাদের ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। নাম কি? এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? এই জন্য এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কোন মন্ত্রণালয়কে দেয় নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআনের শুরুতে আমার আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন হলো এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত মানুষই কোরআনের বিরোধিতা করুক না কেন, কোরআনের একটা জের জবর কেউ কেউ পরিবর্তন করার সাহস নাই। তোমার চুনারো ঘাটের এলাকা থেকে কোরআন শরীফের জেরের জায়গা জবর বানাইতে পারবা,
অক্ষর একটা কাইটা দিতে পারবা কাগজের কলম নিয়ে, কিন্তু কোনো লাভ হবে না। এই সূরার গাড়ির সব কোরআন যদি নিয়ে গাট্টি বাইন্দা হবিগঞ্জের খোয়াই নদীতে বাসায় দাও, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তোদেরকে দেই নাই। আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলেন কোরআনের হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? যদি আগুন লেগে ধ্বংস হয় সোনারো ঘাটের বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে না। আরে আল্লাহ আকবার সুদা মুখে আসে না? একদম তাফসিরে ভাষায় ওয়াজ করতেছি, শুনতে অসুন্দর লাগতেছে জানি, এরপরে এগুলোই হলো কথা, এগুলোই আসল কথা। কারণ আমাদের ওয়াজগুলো এখন মনিটরিং হয়, আবেগে নাচলে চলবে না। আমাদের মূল মেসেজটা ঘরে ঘরে পৌঁছা দিতে হবে। কারণ কিছু টিকটক মৌলবি বাড়িয়েছে, কিছু টিকটক মৌলবি টুকটাক কথা কইয়া সমাজে দ্বন্দ্ব লাগাইছে। এদের টিকটক মৌলবিদের টুকটাক কথা ঠিকঠাক করার জন্য আমি তাহিরি এই কথাগুলো এইভাবে বলতেছি। কারণ টিকটক মৌলবিগুলো এখন রান্না করে ঢুকে গেছে, হ্যাঁ বিগাইতে মোবাইল টিপতেছে, আবার টিকটক মৌলবীর কথা শুনতেছে। এই টিকটক মৌলবীর টুকটাক কথাই দ্বন্দ্ব লাগার কারণে এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি সাহেব তাফসীরের ভাষায় কথা বলতেছে, ঠিক কিনা গো? সুন্নিরা কখনো বানিয়ে কথা বলে না। হিম্মত থাকলে সামনে আসো, আসো প্রমাণ করো, দেখি সাহসটা কত। কোরআন আমাকে এখন বলবেন তাহিরি সাহেব বাড়ি কোথায়, বলবো ব্রাহ্মণবাড়িয়ার পোলা, ব্রাহ্মণবাড়ি আবার সদরের পোলা। 50 বছর পরে তাহিরি আমার টিম নিয়ে ঠিকই মিলাদুন্নবী জুলুস করেছি এবার ব্রাহ্মণবাড়িয়া। সম্ভব, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, তবে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। ঠিক, স্বপ্ন বড় দেখবেন, ছোট স্বপ্ন দেখবেন না। পরীক্ষা দিবে ছাত্ররা, নিয়ত কর তুমি গোল্ডেন এ প্লাস পাবে, নিশ্চয়ই তুমি এ প্লাস পাবে। এ প্লাসের নিয়ত করে অন্তত এ গ্রেড পাবে। আর যদি কেউ যে এ মাইনাস পাইলে চলবো, তুই ফেল করবি, ঠিক কিনা কোন? স্বপ্ন বড় দেখেন, দেখবেন নিয়ত বড় করেন। আমার টাকা হলে 20 তলা বিল্ডিং পরে, কিন্তু আমি মদিনায় যাব আগে। নিয়তটা বড় করেন না। কিসের আপনি দেশের মধ্যে প্রাইভেট কার্ডে ঘুরবেন? আপনি আকাশ পথে উড়ে গিয়ে মোস্তফার সামনে হাজির হয়ে যাবেন। নিয়ত বড় করেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমি তাহিরিকে প্রশ্ন করেন, ও আপনার বাড়ি কই? আমি বলবো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর। আসেন তো দেখি কোরআনটারে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কই? কোরআন জবাব দিচ্ছে বাল হুয়াল কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সব কোরআন যদি নিয়ে গাট্টি বান্দা বাসায় দেন কোনো অসুবিধা নাই। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রেখেছেন। এখন কোরআনটা কোথায় আছে জানেননি? এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে অঙ্কিত আছে, এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে সংযোজিত আছে। এই কোরআনটা, কোরআনের ভাষায় বলছি, এই কোরআনটা আমার আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন হাউজে কাউসারে। তুমি যত এই কোরআনের বিরুদ্ধে কথা বলো, তুমি হারিয়ে যাবে, কোরআন থেকে যাবে, ঠিক কিনা বলো? তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি হেরে যাবে, কিন্তু ঠিকই ইসলামই জিতে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা বার তাকায়া দেখেন, ভারতের মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, সারাটা বিশ্বে আল্লাহু আকবারের ধ্বনিতে কম্পন তৈরি হয়ে গেছে। দিল খুললে আল্লাহর ডাক দিন, দেখবেন সম্মানের অভাব নাই। দিল খুললে কথা কন, ওপেন।
হৃদয়টাকে উজাড় করে কথা বলুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসা দিতে জানুন, দেখবেন আপনার ভালোবাসার অভাব হবে না। নবী এমন নবী, যেই নবীর তরিকায় হাসলে সওয়াব, নবীর তরিকায় কাঁদলেও সওয়াব। এই জন্য আল্লাহ বলছে তোমরা যখন ফজল পাবে আনন্দ করো। তাইলে কোরআন পায়া কি খুশি না বেজার? এইটার নামই আরবিতে ঈদ। ঈদ হুনলে আর কই যে আগুন ধরে যাবে। হ্যাঁ কই ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আবার কিসের ঈদ? কয় কি কয় না? কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কিসের ঈদ? ঈদ হলো দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আমি বলবো যে আসলে ওই যে দালালির সাগরে ডুব দিছে না, এগুলা বলতে পারে না আর কি। হাদিস শরীফে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তো যারা বলে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তারা কি সঠিক কথা বলছে? হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। জুমার ঈদও আসতো না, আরাফার ঈদও আসতো না, ঈদুল ফিতরও হতো না, ঈদুল আজহাও হতো না, যদি নবীর ঈদে মিলাদুন নবী না হতো। ফজল মানে কোরআন আর ইসলাম, এরপরে শব্দ ওয়াও লাগাইয়া আলাদা করছে, ওয়া বি রহমাতিহি। যদি তোমরা রহমত পাও তাহলে আনন্দ করো। কি পাইলে? রহমত পাইলে। এবার আসুন তো দিকে, নবীকে পাইয়া কেন আমরা খুশি? কারণ আল্লাহ নবীকে কোরআন শরীফে রহমত বলেছেন, আর আল্লাহ নিজেও বলছে রহমত পাইলে আনন্দ করো। মাও রহমত, বাবাও রহমত, টেহাও রহমত, সম্পদ রহমত, রহমতের কোনো অভাব নাই। কিন্তু আমার নবীও রহমত। সবচেয়ে বড় রহমত কেডা? মা বাপ না আমার নবী? কেন বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি মহব্বতের নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কি? এই জন্য অনুরোধ করে কথা বললাম যে আমার নবী হলো রহমত। দলিল আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে ইরসাল করেছি, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমার দেশের মধ্যে অনেক মানুষ তাফসীরের নামে আমার নবীর বিশ্ব নবী বলে। আমি বলি বিশ্ব নবী বলা নবীর সম্মানের সঙ্গে যায় না। নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আমার নবী শুধু একটা আলমের নবী না, আমার নবী ৮০,০০০ আলমের নবী। ঠিক কিনা? আল্লাহ কোরআনে আলম, নবীর ক্ষেত্রে আলম বলে নাই। আল্লাহ কোরআনে নবীর ক্ষেত্রে বলছে আলামিন। নবী শুধু একটা বিশ্বের নবী না, নবী সব বিশ্বের নবী, সব বিশ্ব সমূহের নবী। এই জন্য আল্লাহ কোরআনে নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মানে আমি সমগ্র জাহানের রব, আর আমার নবী হলো সমগ্র জাহানের রহমত। আমার আল্লাহর ক্ষেত্রে নিজে বলেছেন আলামিন, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আলামিন। এই নবী দুনিয়াতে এসেছে, দুনিয়াতে আসার কারণে এই দুনিয়ার জমিনটা উম্মতের জন্য মসজিদ হয়ে গেছে। এই জন্যই তো আমার নবী দুনিয়াতে আসার আগে কতগুলো আলামত ছিল রে বাবা। এই আমার বাবারা, ও যুবক ভাইরা, আমার নবীর মাকে অনেকে জাহান্নামী বলে, আমার নবীর বাবাকে অনেকে জাহান্নামী বলে। কেমনে মুখ দেখাইবি তোরা হাসরের ময়দানে? আমার নবীর মা, নবীর বাবা জাহান্নামী বলে যারা ওয়াজ করে, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কিনা? খাঁটি মুসলমান হতে পারে তারা? আমার নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? এই জাহান্নামী? আমার নবীর আব্বা আম্মা কি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে? শুধু নবীর আব্বা আম্মাকে না, পৃথিবীর কোন নবী রাসূলদের আব্বা আম্মা কাফের ছিলেন না। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে যারা এই সমস্ত দালাল কথা বলে, টিকটক মৌলবীগুলো, এইগুলো তাদের দৌড় হলো 32 সেকেন্ড আর 33 সেকেন্ড। ছোট ছোট বক্তব্য দিয়ে আগুন লাগাই দে, ফেস লাগাই দে। আমরা যদি তাদের জবাব দিই তাহলে তারা ভাইরাল হইতো। এদের ধান্দা হলো শুধু এটাই, আর অন্য কোনো ধান্দা নাই। ইহুদি খ্রিস্টানদের দালালিতে তারা ব্যস্ত হয়ে গেছে। আরে নবীকে পাইয়া যে উম্মত খুশি হইতে পারলো না, এটা আবু জাহেলের চাইতে আরো খারাপ।
এই তোমার সাউন্ডটা তুলে দাও, সাউন্ড জোরে ডাক দিলে ডট মারে, ভোল্টেজ মনে হয় কম। এমনি স্লো কথা বললে ঠিক আছে, এগুলো জোরে টান দিলে ড্রপ মারে, কণ্ঠকে লেস করে ফেলে। এই জন্য আমার নবীর আগমনে যে উম্মতে বেজার, একমাত্র নবীর আগমনে ইবলিস ছিল বেজার। কে ছিল বেজার? ইবলিস। দেখেন আমার নবীর আগমনটা দেখেন কত সুন্দর। মা আমেনা বলেন, আমার পেটে যখন আমি আমার স্বামীর কপালে যখন চুমা দিলাম, তখন একটা নূর স্বামীর কপাল থেকে আমার মাঝে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আসছে? নূর। মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেছিল, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী যখন বেহুশ হয়ে গেছিল, তখন আল্লাহ বলছিল, মুসা তুমিও বেহুশ হয়ে যাই, তুমিও জলে পড়ে সারকার হয়ে যেতা, একটা মাত্র কারণে তোমার মাঝে আমার নূরের তাজাল্লির আসর করে নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। মা আমেনা বলেন, আমি দেখেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূরের টুকরা। আমি রাতের বেলা দেখলাম আমার ঘরটা বিনা লাইটে আলো হয়ে আছে, কারণ এই আলোটার মধ্যে আমি একটু চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখলাম এই নূরটা আর নেই। রাতে আমি ঘুমাইলাম, ঘুমের পরে দেখলাম কে যেন আমার এসে বলতেছে, আমেনা তুমি তো নূরের চুমা দিলা না, আল্লাহর হাবিবের নূর তোমার মাঝে শুভ আগমন করেছে। সেদিন থেকে গণনা শুরু হয়ে গেছে। একদিন রাতের বেলা মা আমেনা বলেন, আমার মন অস্থির লাগতেছে, আমি নিজেকে একা একা বোধ মনে করলাম। হ্যাঁ, তখন আমার আল্লাহর পক্ষ থেকে একটা পাখি আসছে। আমার দেশের পাখির ডানা কয়টা? যেরকম কয়টা? মা আমেনা বলেন, রসুল দুনিয়াতে আসার রাত্রে আমার কাছে আকাশ থেকে একটা নূরের পাখি আসছে। আমি তাকায় দেখলাম এই পাখির ডানা মাত্র একটা। আপনারা শুনে আজকে অস্থির, ওয়াজ করা যাবে না। আমার মনে হয় আপনারা অনেক আগে চলে আসছেন মনে হচ্ছে। অনেকে রাতের খাবার না খেয়ে হয়তো এসেছেন না আমার মতো। আমি গত রাত্রে খেয়েছিলাম, এখনো খাওয়ার সাথে জয়াত নাই। কোন রাত্রে খেয়েছিলাম? গত রাত্রে। এও আমার 9:30টায়। এখনো খাবারের সঙ্গে আমার দেখা নাই। গাড়ির মধ্যে আসার পর গেলাম, কি আছে? কয়েকটা কেক আছে, তাহলে কেকটা একটু দে। খাই, একটু পানি খেয়েছিলাম। ওই যে আমার আত্মীয় মারা যাওয়ার নেপথ্যে আমি টেনশনে ছিলাম। কিন্তু আপনাদের যে ইমেজ, আপনারা রসুলের শানের কথা শুনবেন, আপনাদের আওয়াজ আসতে হচ্ছে, আপনারা জবান খুলে বলে রসুলকে পাই আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই তো সুন্দর আওয়াজ হয়ে গেছে। মা আমেনা বলেন, পাখির ডানা কি 2টা না 3টা? ওরে বেটা, কয়টা? এই পাখিটা কি গাছের ডালের পাখি নাকি আকাশ থেকে আসছে? নবীর সম্মান আসেনি? নবীর মায়ের সম্মান আসেনি? মা আমেনা একাকী ফিল করে নবীর দুনিয়াতে আসার যে রাত্রটা, এই রাত্রে মা আমেনা একা একা ফিল করতেছেন। মনে একটা পেরেশানি ভাব লাগতেছে। আসমান থেকে এক ডানা বিশিষ্ট ফের একটা পাখি আইসা মা আমেনার বডির মধ্যে এমনি একটা টাচ করছে। সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনা বলেন, পাখিটা আমার শরীরে টাচ করার সাথে সাথে সেকেন্ডের ভিতরে আমার মনের পেরেশানি দূর হয়ে গেছে। গলাটা একটু শুকায় গেছে। মা আমেনা বলেন, যখন গলাটা একটু শুকায় গেছে, আমি দেখলাম আমার সামনে কে যেন আইনা 2টা শরবতের পেয়ালা হাজির করে রেখেছে। আমি দুধটাকে বাছাই করছি, আমি দুধটা খেয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ, দুধটা খেয়ে নিছেন। মা আমেনা বলেন, আমি পেরেশানি দূর হইলো, গলার যে শুকনা ভাবটা দূর হলো, কিন্তু আমি গভীর রজনীতে আমি দেখলাম, হুট করে দেখলাম একটা পাকনা চুলগুলো আউলা জাউলা। ঠিক গেলাম, আপনি আমার ঘরে কেন? ওই লোকটা ডাক দেখে, আমাকে চিনো না, আমি হইলাম আদম ও সফিউল্লাহ। আপনি আসছেন কেন? আসবো না কেন? আল্লাহ পাঠাইছে, তোমার মাঝে রহমতের নূর আছে, কিছুক্ষণ পরে দুনিয়াতে আসবে, আল্লাহ পাঠাইছেন তাকে সুস্বাগতম জানানোর জন্য। তাহলে নবীদের মিলাদ শুরু হয়ে গেছে, আর তুমি মোল্লা বেজার হইতে পারলা না। নবীর শান বাড়াইছে আল্লাহ, আর বেজার হইছে মোল্লা। কিও নবীর শান বাড়াইছে কেডা? বেজার হইছে কেডা? মোল্লা। ওই মোল্লার লাগি বলছে জাহান্নামের আগুন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ আমল করেও দুজকে যাবে, একমাত্র নবীর মোহব্বত না থাকার কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ।
এ আমার চুনারো গাড়ের বাবাজিরা গো, মা আমেনা বলেন আমি দেখলাম আসমান থেকে একজন নবী আসলো। জিগাইলাম আপনি কে? আমি হইলাম আদম সফিউল্লাহ। কিছুক্ষণ পরে আমার দেখলাম আর একটা নবী আসলো। আমি জিজ্ঞেস করলাম আপনি আবার কে? ওই লোকটা ডাক দিয়ে কে, আমেনা আমারে তুমি চিনো না? আমি হইলাম দুনিয়ার এমন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গোসল দেওয়া হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু দাফন করা হয় নাই। আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই আমার যুবক বাহেরারি, ও চুনারো ঘাটের মা, ও আমার বাগের গাঁয়ের মা বোনেরাও, আমি আপনাদেরকে অনুরোধ করে বইলা যাই, ওই নবীর আগমনে আপনি খুশি হয়ে যান। দেখবেন আল্লাহ আপনার উপরে রহমতের ছায়া দান করে দিয়েছেন। মা আমেনা বলে রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে, আমি হঠাৎ করে দেখলাম ঘরের তুলি ফেরে গেল। আমি দেখলাম আসমানের মধ্যে এত সুন্দর তারকাগুলো, এই সুন্দর তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে যেন জার বাতির মতন লাইগা গেছে। এই তো মিলাদের আনন্দ শুরু হয়ে গেছে গো। এই নি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা আমেনা বলেন গভীর রজনী হয়ে গেল। আমি তাকায়া দেখলাম এত সুন্দর একটা মহিলা, যেই মহিলাটা হলো পৃথিবীর বিশ্ব সুন্দরী। আজকে আমার দেশের মধ্যে লাখ সুন্দরী নামে মেয়েদেরকে মাঠে তুলে দেওয়া হয়। লাখ সুন্দরী প্রতিযোগিতার নামে মেয়েরা তোমরা লাইনে দাঁড়াইও না। ও মেয়েরা, উপযুক্ত মেয়েরা, স্কুলের মধ্যে অনেক খেলা হয় কিন্তু উপযুক্ত মেয়েরা খেলায় অংশগ্রহণ করো না। এটা তোমার জন্য মানায় না, এটা তোমার জন্য শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, তোমার বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ হবে, তোমাকে পাম দিবে, তোমাকে অনেক মানুষ উস্কানি দিবে, তুমি বিয়ের গায়ে হলুদের স্টেজে একটু নাচো না। নতুন বিয়ের অবস্থায় গায়ে হলুদের মঞ্চে তুমি নাচ দিও না। ও যুবকের দল, গায়ে হলুদের নামে কোনো ধরনের ডিজে পার্টি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরে অনুরোধ করে বলি, আমার নবী দুনিয়াতে আইসে সব সমস্যা সমাধানের জন্য কথা বলেছেন। এই জন্য মা আমেনা বলেন আমি দেখলাম বিশ্ব সুন্দরী একটা মহিলা। আমার দেশের মধ্যে আরেকটা কথা কইয়া দেয়া যায়, নাইলে হবে না। আমার দেশের মধ্যে যে গায়ে হলুদের নামে গোসল হয়, দেবরের বিয়ে হইলে বাবি গোসল না করাইলে বলে জমে না। এগুলা চলবে? এগুলা চলবে? একদম টোটাল বন্ধ। বাবি গোসল করা, তোর জাহান্নামের আগুন তোরে লাগাই দে, তুই বুঝস না। ভাবি আমি কই কই গো, ভাবি গোসল, ভাবি আইসা হলুদ লাগা। বাপরে বাপ, বাপরে বাপ। আবার বিয়ের আগের দিন কি সুন্দর ছেলে মেয়ে আইনা ডিজে গান লাগায় ড্যান্স দেন, নাচে। আর একটা জিনিস পাল্টাই দেন, জীবন রসুল কিন্তু কদম লাগার সাথে সাথে পৃথিবী সংস্কার করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই বেটা বাবা, আমার দেশের মধ্যে আর একটা প্রবলেম আছে, বলতে হবে না, বললে হবে না। আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছি, রসুলের কদম লাগার সাথে সাথে সারা পৃথিবীর জমিনটা মসজিদ হয়ে গেছে। এখানে আমাকে কথা বলতে হবে। আমার দেশের মধ্যে মেয়ে দেখার সময় যখন যায় 5 জন লোকে যায়, একজন উকিল আছে, 4 জন হইলে অন্য লোক। যাইয়া মেয়েটারে সুন্দর করে ভাবি দইরা ইন্না চেয়ারে বসা, কাপড়টা এমনি সরাইয়া সুন্দর করে দেখা, সামনে 4 জন বোয়া পরপুরুষ। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দরী সুন্দরী, একটু চুলগুলো কি দেখা যাবে? এই লুচ্চা, তুই চুল দেখতে দূর, হাত দিলা বল, হাত দিলা বল, ঠিক কি না বল? সাহসটা কত! আমার বোনের চুল দেখতে এসেছিস তুই? জামাই আসতে পারে, মহিলারা দেখবো ভিতরে যায় চুল টুল কি দেখিতে না আছে। সুন্দর করে আয়া 15,000 টাকার খাওয়ান খাইয়া যা, বউর হাতে মেয়ের হাতে 2,000 টাকা দিয়া যা। আবার বাইর থেকে গিয়ে খবর ফাটা, মেয়ের বাড়ি সব পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা কালা। মেয়ে কালা হলে তুই খাইতে গেলে গা খাওয়ানো টেরি ফেরত দে। এর লাগে আমি এখন সিস্টেম পাল্টাই দিছি। আমার গ্রামের মধ্যে এখন বলে দিছি, কেউ যদি মেয়ে দেখতে আসে শুধু সানাসুর আর
যা আছে হালকা পাতলা আর কি, ওই যে হালকা পাতলা আর কি, পছন্দ হইলে 10 প্রকার দিয়া খাওয়াম, কথা কন, এই হাত তুলে কো ঠিক কি না বল, এই তাকবীর, আল কোরআন, এই সাউন্ডটা তুলে দাও, কোরআন সুন্নাহ, আল্লাহু আকবার, জোরে কন। এগুলো বাদ দিতে, এগুলো কুসংস্কার, এগুলো কুসংস্কার। রাসূল এসে তো সব কুসংস্কারকে সংস্কার করেছেন, কথা বলে ঠিক না বেঠিক? আমার নবীর আগমনে, আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার যুবকরা ঘুমাইতেছে, ঘুমাও। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক না রে বাবা? ও বন্ধুরি, ও আমার চুনারো গাটের বাবারা, মা আমেনা বলেন, আমি একটা মেয়ে দেখলাম বিশ্ব সুন্দরী, কত সুন্দর, যেই মহিলাটা বিশ্ব সুন্দরী, আরে কত সুন্দর, এটা আমার মা। ডাক দিয়া বলে, আপনি কে? হয়ে আমার চিনো না? আমি হইলাম হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। কয় আপনি কেন এসেছেন? কয় আমরা এসেছি, আল্লাহ তোমার ঘরে আমাদেরকে পাঠিয়েছে, তোমার মাঝে রহমতের নূর আছে, এই নূর কিছুক্ষণ পরে দুনিয়াতে আগমন করবে, আমরা জান্নাতে হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠাইয়া দিয়েছে। এরপরে মা আমেনা এই অলৌকিক দিকগুলো দেখে চিন্তায় পড়ে গেছে, কি হচ্ছে কি হচ্ছে। এবার দেখে আর একটা মহিলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করা হলো, তুমি কে? আমার চিনো না? আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়ে মহব্বত করছি, কিন্তু স্বামী আমারে স্ত্রী হিসেবে মূল্যায়ন করে নাই। আমারে তুমি চিনো না? আমার স্বামী ছিল বেঈমান, আর আমি আল্লাহকে ভালোবাসতাম, এই জন্য আমার স্বামী আমারে বারবার বলেছে তুই আমারে আল্লাহ মান। আমি আমার স্বামীরে বলছিলাম, স্বামী গো, জীবন চলে যাবে, আল্লাহ বলে একজন, আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না। এই কথা বলার পরে স্ত্রীর হাতের মধ্যে রশি লাগাইয়া ফেলাইছে, রশি লাগাইয়া ওই চুলার মধ্যে গরম তেল ডাললেন, আর ভালো করে গরম করলেন, এমন ভাবে আগুন দিয়ে গরম করলেন, ডাক দিয়া বলে, তুমি আমারে আল্লাহ মানো, আমারে যদি আল্লাহ না মানো গো, তাইলে দেখবে আমি তোমাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিব। স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী, আপনি আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ, জীবন দিয়া দিব কিন্তু আমার ইমান দিব না। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপর সাঙ্গ পাঙ্গ লইয়া 10-12 জনে মিলে ওই মহিলাটারে হাত পা গলা বাইন্দা ফালাইছি, বাইন্দা ফালানোর পরে টাইনা আগুনের দিকে নিয়ে যাইতেছে, গরম তেলে ফালাইয়া দিব। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার যখন আগুনের মধ্যে ফালাইয়া দিব, ওই মেয়েটা আমার আল্লাহর একটা ডাক মারছে, ও আমার আল্লাহ, তোমার কাছে শেষ ভিক্ষা, আমার স্বামী আমারে যদি আগুনের মধ্যে ফালাইয়া দে, কিন্তু তুমি একটা কাজ করবে আল্লাহ, আগুনে আমার শরীরটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাক, কিন্তু আমার ইমানটারে তুমি হারা করিও না। স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। এরপরে আগুনে ফালাইয়া দিল, গরম তেলের মধ্যে সেক দিল। ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া কান্দে না, ওই মুহূর্তে একটা মুচকি হাসি মারছে। তার স্বামী ফেরাউন ডাক দিয়া কয়,
তোমার আমি আগুনের তেলের মধ্যে ফালাইয়া দিলাম, তুমি না কান্না করে হাসলা কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি হলে বেঈমান, তোমার কাছে আমি আসল কথা বলে লাভ নাই। তোমাকে আমি আসল কথা কি বলবো, কারণ তুমি হলে বেঈমান। রসের কথা বলতে হয় রসিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার কাছে বলে লাভ নাই। এরপরে ডাক দিয়ে কই, তুমি আমারে বলো না। এরপরে মেয়ে মনে করেছে, তার স্ত্রী মনে করেছে, যদি আমি আমার হাকিকতের কথা বলি তাইলে হয়তোবা আমার স্বামী কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। বন্ধুরে আমার, ও আমার বাগিয়ার গাঁয়ের বন্ধুরাও, আমি কেমনে বুঝাইতাম মিলাদুন নবী কারে কয়? শুধু নবী দুনিয়াতে আসছে এটার নামই শুধু মিলাদুন নবী নয়, নবী মা আমেনার মাঝে থাকার আগেই মিলাদ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ভাই কত অসভ্য প্রমাণ আসছে মাহফিল আজকে, অপসভ্য এবং অভদ্র। নবীর আগমনে খুশি হতে পারস না, তারা কথা বলিস। আপনারা সব ঠিক আছেন, কিছু ইন্দুর আছে এখানে বেত্তমিস। এক্সট্রা আওয়াজটাই আমার জন্য বিপজ্জনক। এই অভ্যাসটা যে কিরে করলাম আমি জানি না। নবীর শান যখন বলবো সব চুপ থাকতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, এরপরে তিনি মনে করছেন আমি যদি প্রেমের কথা বলি আমার স্বামী হয়তো হেদায়েত হয়ে যেতে পারে। এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দিবেন, আমি জানি আমার জীবন শেষ, কিন্তু আমি আমার আল্লাহর কাছে ঈমান ভিক্ষাটা চাইলাম। যেই মাত্র ঈমান ভিক্ষা চাইলাম, আপনি আমার তেলের মধ্যে বানাইছেন, আমার গায়ের মধ্যে কোনো ব্যথা লাগে না, কিন্তু আমি তেলের ভিতরে গিয়ে আমি আল্লাহ বইলা চোখটা তাকায় একটু তাকাইলাম পড়ার সময়, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এই হলো ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আমি আসি নাই, আমার আল্লাহ জান্নাত থেকে আমারে পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠাইছে। মা আমেনা বলে, আমি একটু ডানে তাকাইছি, আমি তাকায় দেখলাম আর একটা মহিলা, যেই মহিলাটা স্বামী ছাড়া ঘর প্রেগনেন্সি হয়েছে, যার কোনো স্বামী ছিল না, এমনিতে প্রেগনেন্সি। কত মানুষে কত উপবাদ দিছে, স্বামী ছাড়া কেমনে সন্তান হইল। এটা হলো ঈসা নবীর আম্মা, যার নাম হলো মরিয়ম। আমি হইলাম মরিয়ম, আমার আল্লাহ পাঠাইছে তোমার কাছে আসার জন্য, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছি। এরপর আর একটা মহিলা, যেই মহিলাটা জমজম পানির খুব মনোযোগ, এই মাসটা কখনো করি নাই, এটা একটা ইতিহাস। ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট ছিল, তার মা একবার সাফা পাহাড়ে দৌড় মারছে পানির লেগা, আবার মারোয়া পাহাড়ে দৌড় মারছে পানির লেগা, 7টা দৌড় মারছে। এখনো হজে গেলে ওই জায়গার মধ্যে দৌড়তে হয়। ওই মহিলা সন্তানের জন্য পানির জন্য চাইলেন ধুধু বালকাময় প্রান্ত, কিন্তু কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ করে সন্তানের কাছে আসলেন, আয়েশা দেখতেছেন ছোট্ট বাচ্চা ইসমাইল পায়ের গোড়াটা বালুর মধ্যে লাগতেছে, আর পায়ের গোড়া থেকে আমার আল্লাহ জমজমের কূপ বানাইয়া দিয়েছে। ওই মহিলা জমজমের কূপ এমন ভাবে উতলাইতেছে, কোনোভাবে বন্ধ করতে পারে না। ডান পাশে বান দিলে পানি বাম পাশে ছোটে,
সামনে বান দিলে পিছন দিকে দিয়ে ছুটে। লাস্টে মহিলা পানিতে বলছে থামো। যেই মাত্র বলছে থামো, পানিটা থেমে গেছে। আজকেও পানি উঠতেছে উঠতেছে, প্লাবন হয় না, এমন ভাবে থাকে, এমন ভাবে থাকে। আমার নবী বলেন ওই দিন যদি হাজেরা ওই পানিতে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবীর জমজম পানি দিয়া বাসায় দিত। আমার উম্মত ওই জমজমের পানি পান করত, আমার উম্মতের মনের কালিমা সব দূর হয়ে যেত। এত বড় সম্মানী পানি, ডাবের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি সব দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। ডাক দিয়া বলে আমেনা, আমার তুমি চিনো না, আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হলো হাজেরা। যদি কোনোদিন কুরবানির আগে আসি ওই ঘটনাটা বর্ণনা করব, খুব করুন। যদি কখনো কুরবানির আগে আসি, কোরবানি উপলক্ষে আমি ইসমাইলের ঘটনা বলবো, একটা করুণ ঘটনা যেটা শুনলে বরদাস্ত হই না রে বাবা। আল্লাহ যারে কাছে টানে তারে শুধুমাত্র বিপদ দিয়া পরীক্ষা করে। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহকে বলেন আবলুওয়ান্নাকুম মিনাল কওমি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কয় আমি যারে ভালোবাসি তারে খোদা দিয়া পরীক্ষা দিব, আমি যারে ভালোবাসি তারে আমি ভয় দিয়া পরীক্ষা দিব, আমি যারে ভালোবাসি আমি তারে জানের পরীক্ষা দিব, জানের কষ্ট দিয়ে পরীক্ষা দিব, আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা যদি তারা পাস করতে হয়, তারা যেন ধৈর্য ধারণ করে, আর ধৈর্যশীল হয়ে গেলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। এজন্য বলছি, আমি খুব গুড়ায় কথা বলার নিয়ত করে বসছি, আপনারা হইচি করবেন না, চুপ। এই জন্য আমার যুবক ডাক দিয়া বলে আমেনা গো, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে হাজেরা। মা আমেনা ডাক দিয়ে কি কেন আসলেন? নবী দুনিয়াতে আসছে তাই আসবে তাই এসেছি। আরে আমি তুমি যখন পেটে ছিলাম, মা যখন বলছে পাশের বাড়ির মহিলারে আমার পেটে ব্যথা করতেছে, পাশের বাড়ির মহিলা দরজা লাগাইয়া সারাটা দিন ঘরের অন্ধকারে বসে আছে, কখন ডেলিভারি হবে, কখন ডেলিভারি হবে। দুনিয়ার মানুষ তোমার আমার রিসিভ করার জন্য দুনিয়ার পার্শ্ববর্তীর মানুষ আসে, আর আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ দুনিয়ার কোন মহিলার কাজ লাগাই নাই, স্বয়ং আমার আল্লাহ জান্নাতি মহিলা পাঠাইয়া দিয়েছে। কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এই বিষয়গুলো সাধারণ কথা নয়, এই বিষয়গুলো কোন ধরনের লোকাল বিষয় নয়। এবার মা আমেনা বলেন, বন্ধুরে আমার মা আমেনা বলে, আমি যখন দেখলাম চতুর্দিকে মহিলাগুলা দাঁড়ানো, তাদের সামনে নূরের একটা পর্দা, আর হঠাৎ করে আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কিসের জ্যোতি বের হয়েছে? আল্লাহ তিরাআতুহা কাসুরুশ শাম। আমি এই নূরের আলোতে দেখলাম আমার বাড়ি থেকে অনেক 100 কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতর দিক দিয়ে বাইরের দিক দিয়ে দরজা লাগানো। আমি দেখলাম আমার ছেলের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছি। আমি কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটা নাকটারে সেজদায় পড়ে আছে। আমি আমার কানটারে আমার জাদুমণির জবান মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম আমার সন্তান জবান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবী আয়েশাই বলতেছে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল,
আল্লাহর সাক্ষীও দিল আমার নবীর নবুয়তের জবানে, নিজের সাক্ষীও দিল আমার নবীর নিজের জবান মোবারকে। আমার নবী বলেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে এসেছে নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলতেন না? খতনা হইয়া নবী দুনিয়াতে এসেছেন, আর আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার দাদুমণি দুইটা স্লোগান দিল, আর নবীর ফুফি আম্মা সুফিয়া বলেন, আমিও গুনগুনে একটা আওয়াজ পাইলাম। কিছুক্ষণ পরে আমার কানটা নিয়ে জাদুমণির কাছে লাগাইলাম। আমি শুনতেছি এই জাদুমণি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। এই আমার যুবক ভাইরা গো, মা আমেনা মনে মনে ভাবলেন, আমি একটু সন্তানদের কোলে নিব। সন্তানদের কোলে নিতে মন চাই না? কথা কন না? সন্তানকে যখন কোলে নেওয়ার জন্য হাত বাড়াইলো, ওই মুহূর্তে আসমান থেকে আওয়াজ আসে, বন্ধু নবীরে তুলে নিয়ে আসো। জান্নাতি ফেরেশতারা নবীর উপর দিকে তুলে নিল। নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, কিন্তু নবী আসার পরে নবীর বডির মধ্যে দুইটা পরিবর্তন পাওয়া গেছে। একটা হলো আমার নবীর গায়ের মধ্যে জামা মোবারক ছিল না, আর আমার নবীর চোখের মধ্যে কোনো সুরমা ছিল না। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাতি জামা আর চোখের মধ্যে সুরমা লাগানো। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া হায়তে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া হায়তে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পারলো না ছিল তারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান, পড়িয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া হায়তে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া হায়তে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর। বার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া হায়তে পেয়ে নবীর দু চরণ। উল্লাসে মাতিয়া হায়তে নবীর দু চরণ। বলুন, নবীরে পায়া কে খুশি না বেজার? বিদায় বেলায় আওয়াজ তুলে বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন, স্লোগান দাও। সবাই কি খুশি? আর সবাই কি খুশি? নবীর আগমন কি আমাদের মতো? কথা কন না, আমাদের মতো? আর আমরা যে সিস্টেম, নবীর কি এই সিস্টেম? আমরা এসে মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে, আর নবী যে আসছে মায়ের নাভিমূলের বাম পাশ দিয়ে, এবার নূর হয়ে আসছে। যদি কিছু বানানো হইতেন না, তো এই নবীর পাইয়া যারা খুশি হইতে পারে নাই তারা হলো বোকা। কারণ নবী যেদিন এসেছে এটা আমরা আনন্দের দিন, আর নবী 63 বছর জিন্দেগিতে যা বলছেন করো তা আমরা করি, যা বলছে ছেড়ে দাও তা আমরা ছেড়ে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ 63 বছরের জিন্দেগিতে যেমন নবী যে পাকের যা বলছেন করো, আর যা নিষেধ করছেন, এটার নামই হলো সিরাতুন নবী। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে।
কারণ এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল বলছেন যা করো তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। যাক না সমস্যা। আপনারা কি আমার কথায় কি বেজার হইছেন? আর যখন বেজার হইছেন, আয়ে নবিयों की सुल्तान, सुभान अल्लाह कहते ना, एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान नबियों की सुल्तान, आए नबियों की सुल्तान। ঠিক নাকি? শুনেন ভাইরা, মিলাদুন নবীতে আমরা কিন্তু অনেকে জুলুস করার সময় অনেক টাকা পয়সা দিয়ে দেই না, কথা কন না কেন? অনেকে মনে করে এটা লস না। সিদ্দিক আকবর বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন যারা মিলাদুন নবীতে টাকা দান করে সেই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। আমি কি একটা দাবি করব? যদি একটা দাবি করতে করেন কি নগদ না বাকি? একটা খুব সময় নেই, মানুষ তো নগদই বালা। মিলাদুন নবীর মহব্বতে একটা লোক কনচান দিয়ে হুজুর আমি আজকের মাহফিল নগদ, এটা আগে পেলে না গেলে আমি শুরুতে তুলতে হলাম 10 মিনিটে সব বুকামি হইছে। রাহ একটা লোক হুজুর এই মাহফিলে নগদ আমি 1000 টাকা দিব মিলাদুন নবীর